প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। জাস্টিস 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 We want justice. 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 চলো রে চলো আগুন জ্বালো, চলো রে চলো আগুন জ্বালো, চলো রে চলো আগুন জ্বালো। আমার বাইক কবরে উনি কেন বাহিরে? তুমি কেন বাহিরে আমার বাইক কবরে। আমার বাইক কবরে উনি কেন বাহিরে? তুমি কেন বাহিরে আমার বাইক কবরে। জবাব 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 চাই কার জবাব চাই? প্রশাসন জবাব চাই জেগেছে ছাত্র সমাজ জেগেছে, জেগেছে ছেড়ে জেগেছে, রক্তে আগুন লেগেছে। বেসে যাবে অন্যায়, বেসে যাবে অন্যায়। আরো দিব রক্ত, বগর রক্ত। প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই ওই ভাই মরল কেন? মূল্য কেন প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই আমার বাড়ি কবরে উনি কেন বাহিরে? তুমি কেন বাহিরে আমার বাড়ি কবরে উনি কেন বাহিরে? তুমি কেন বাহিরে আমার বাইক কবরে। জাস্টিস জাস্টিস We want justice. ভিডিও করবা? জাস্টিস 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 We want justice. উই ওয়ান্ট জাস্টিস Justice, justice. সমাজ জেগেছে, 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 জেগেছে। রক্তে আগুন লেগেছে, আগুন লেগেছে। বেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। আরো দিব রক্ত, বেসে যাবে অন্যায়। আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই, ভাই মরল কেন প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই We want justice. ভাই মরল কেন প্রশাসন জবাব চাই, করিম জবাব চাই প্রশাসন জবাব চাই। ভাই মরল কেন প্রশাসন জবাব চাই, করিম জবাব চাই প্রশাসন জবাব চাই, ভাই মরল কেন প্রশাসন জবাব চাই। জাস্টিস We want justice. জাস্টিস We want justice. জাস্টিস জাস্টিস We want justice. জাস্টিস We want justice. We want justice. We want justice. We want justice. Justice, justice. We want justice. প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার বাড়ি কবরে উনি কেন বাহিরে? আমার বাড়ি কবরে উনি কেন বাহিরে? কেন বাহিরে চলো আগুন জ্বালো। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। থাকুক, 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 সমস্যা নেই। লাইভ বন্ধ থাকুক। সবাইকে গিয়ে দেখো। আমরা আমাদের কর্মসূচির জন্য সবাই আপনাদের দেবো চ্যানেল এখন হয়েছে ধান ধরবো না। ছবি তুলে দিতে বলছিলাম না, বেটা ধরো আমাকে ছবি তুলতে হ্যাঁ আমাকে তুলে দেওয়া দিলে। আচ্ছা আরেকটা ছবি তুলতে পারছো না, তুই মন কাম আছে না? না না তুই ধর তুই ধর তুই ধর তোর নিয়ে আমি ছবি তুলতে তুই কিনলে ই ভিডিও না হন ও লাইভ চলতো না 100 জন সাহা ধর Oh
চলে আসছে লাইভ চলছে লাইভ সাকিব ভাই গত কয়েকদিন আগে লাইভ লাইভ কিছু হবে না আমি ওদিকে চলে যাবো যে পাঁচের পর নিয়ে নিও আমি পরিচালনা করতে পারি ভারত বিরোধবাদী হত্যা করা হয়েছে। আমরা কেন্দ্রীয় পর্যায়ে বক্তব্য প্রদান করেছি। তবে ব্যবস্থা না পাওয়ায় আমরা রাজপথে আবারও বাধ্য হয়েছি। আমরা আমাদের আজকে কর্মসূচিটা শুরু করছি। আমাদের কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখবেন প্রচন্ড বড় ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম কর্মসূচি ইসলাম সংগঠন। দ্বিতীয় বিক্ষিপ্ত ছাত্র জনতা, আপনারা জানেন আমাদের গত কিছুদিন আগে হাসন আব্দুল্লাহ রায়ের উপরে হামলা হয়েছিল, কিন্তু আমরা হামলা হওয়ার পর দেখেছি কিছুক্ষণের মধ্যে যারা হামলাকারী তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমাদের রহিসুদ্দিন, যিনি একজন মসজিদের ইমাম, যিনি মসজিদের নেতৃত্ব দেন, এরকম একজন মুসলিমকে যে নির্বিচারে হত্যা করা হয়েছে মত সৃষ্টি করে, কিন্তু তার হত্যাকারীদেরকে খুনিদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের খুনিদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, কিসের প্রেসক্রিপশনে গ্রেফতার করা হচ্ছে না আমরা এখনো জানি না। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্ন করতে চাই, আপনারা কেন রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করছেন না? আপনারা কি তাও বাহানা করছেন নাকি আমাদের রাজপথে নামার জন্য বাধ্য করছেন? আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যদি আমরা আমার রাজপথে নামে রহিসুদ্দিনের হত্যাকারী আছে তাদের বিচারের জন্য, তাহলে চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশে তাদের জ্বলে উঠবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, অনতিবিলম্বে রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে, অন্যদের আমরা তীব্র আন্দোলনের আলটিমেটাম ঘোষণা করছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে রহিসুদ্দিনের যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো আশানুরূপ ফল পাই নাই। কিন্তু আমরা যারা দেখেছি যারা এখনো হত্যাকারীদের গ্রেফতার করার জন্য রহিসুদ্দিনের হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে, তাদেরকে গ্রেফতার করতে আমরা দেখেছি এখানে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যাদেরকে আন্দোলনকারীদেরকে গ্রেফতার করা হয়েছে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। তাহলে আমরা রহিসুদ্দিনের হত্যাকারীদের শুরু থেকে শুরু করে এই যারা আন্দোলনকারীদেরকে গ্রেফতার করেছে, ওখানে আমরা দেখেছি ছাত্রলীগের গুন্ডারা ছিল, খুনিরা ছিল, আওয়ামী লীগের গুন্ডারা ছিল, যার কারণে আমাদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। স্পষ্ট জানিয়ে দিচ্ছে, যদি অনতিবিলম্বে ছাত্রলীগের গুন্ডারা আমাদের এই ন্যায় ভিত্তিক আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করে, তাহলে আমরা তীব্র জনরোষে পড়বে তারা। সুতরাং আমরা এখান থেকে আমরা আজকে বীর সপ্তাহ থেকে ঘোষণা দিচ্ছি, অনতিবিলম্বে রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে আবার আমাদের যে ন্যায়ভিত্তিক আন্দোলন, সেই ন্যায়ভিত্তিক আন্দোলনে যারা ব্যাহত করার চেষ্টা করছে সেই ছাত্রলীগ গুন্ডাদেরকে, আওয়ামী লীগের গুন্ডাদেরকে
আমরা যারা গ্রেপ্তার হয়েছে আমাদের নিরাপরাধ ভাইদের মুক্তির দাবি করে আমাদের আজকের কর্মসূচি শুরু করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর অন্যতম সম্পাদক সাদিক রহমান। প্রিয় সহযোদ্ধারা, আমরা জুলাইয়ের পূর্বে দেখেছি পুলিশ যখন পুরো অ্যাকশনে যেত তখন তাদের সাথে কিছু হেলমেট পরা ভিন্ন বাহিনী থাকতো, তখন তাদেরকে আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, লীগের দোষর মানে চিহ্নিত করতাম। কিন্তু আগস্টের পরবর্তী সময়ে ৩৬ জুলাইয়ের পরবর্তী সময়ে বিপ্লবের ৯ মাস পর এসে আমরা এখন স্পষ্ট দেখতে পাই পুলিশের সাথে কালকে হেলমেট পরা অনেকে আমার ভাইদেরকে হত্যাযত্ন চালিয়েছে, অনেকে আমার ভাইদের উপর হামলা চালিয়েছে। আমরা আজকে এই জায়গা থেকে জানতে চাই, আগে তো ছাত্রলীগ ছিল, কালকে যারা পুলিশের সাথে হেলমেট পরে হামলা চালিয়েছে এরা কারা? আমরা পুলিশ থেকে স্পষ্ট জানতে চাই, আপনারা যদি ৫ আগস্টের পরেও জনতামুখী না হয়ে যদি ক্ষমতায় যে দল যাবে তাদের দালালি করেন, আমরা আর কোনো প্রতিরোধ করবো না, আমরা সাথে প্রতিশোধের দিকে যাবো। আমরা ৫ আগস্টের পরবর্তীতে আপনাদেরকে যেভাবে আমরা নিজেরাই আপনাদের কাজ সম্পাদন করার সুযোগ করে দিয়েছি, আপনারা যদি সেই সুযোগ নিতে না পারেন তাহলে মনে রাখেন জুলাই আবার আপনাদের বুকের উপর নেমে আসবে। ঘোষণা দিচ্ছি, কালকে যাদেরকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিলম্বে ছেড়ে দেওয়া না হয় তাহলে বীরচট্টলার বুক থেকে আবার বাংলাদেশের চূড়ায় আন্দোলন শুরু হবে। ইনকিলাব জিন্দাবাদ, বীরচট্টলা জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যে আমি আমাদের আসনিয়া কায়না দেখা শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সংগঠক তৌহিদ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আজকের আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আগত সবাইকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে প্রথমত মুবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা 7 থেকে 8 দিন যাবৎ বিভিন্নভাবে বিভিন্ন ব্যানারে রইসুদ্দিন হত্যার বিচার চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি, কিন্তু গতকালকে যখন আমাদের ভাইদের একটি মহল তারা অবরোধ কর্মসূচি ঘোষণা করে, তারা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে তারা কোনো গাড়ি ভাঙচুর করে নাই, তারা কোনো কারো জানমালের ক্ষতি করে নাই, তারা কারো উপর আক্রমণ করে নাই, কিন্তু তাদেরকে মিথ্যা ট্যাগ লাগিয়ে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাবরণ করার মতো যে স্পর্ধা পরিণাম দেখিয়েছে সেই স্পর্ধা পুরোপুরি সন্দেহজনক। সুতরাং আমরা বলতে চাই রইসুদ্দিন হত্যার বিচার না হওয়া এটাও প্রশাসনের দায়ী। এবং আমরা দেখেছি আমাদের সাবেক আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের মহানায়ক হাসনাত আব্দুল্লাহর উপর যখন হামলা হয়েছে গাজীপুরে, সেই একই জায়গা একই স্পট গাজীপুরে আমার রইসুদ্দিন ভাইও হত্যার শিকার হয়েছিল এবং হাসনাত আব্দুল্লাহ ভাইও হামলার শিকার হয়েছিল। একই জায়গায় যখন হাসনাত আব্দুল্লাহ যখন হামলার শিকার হয়েছে তখন একদিন যেতে না যেতে ছিলেন অভিযান দিয়ে 54 জনকে গ্রেফতার করা হয়, কিন্তু রইসুদ্দিন হত্যার সাথে সংগঠিত যারা ছিল তাদের ছবি প্রকাশ্যে নেট দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি কেন? আমরা এই প্রশ্ন প্রশাসনের কাছে এবং সরকারের পক্ষে রেখে গেলাম, কারণ আমরা জানি একজন মানুষের উপর হামলা ছিল, একজন মানুষ তার জীবন ফিরিয়ে দেওয়াটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। পাশাপাশি রইসুদ্দিন শুধু একজন মানুষ নয়, সে একটা মসজিদের ইমাম, সে একটা আকিদাকে লালন করে, সে একটা মসজিদকে প্রতিনিধিত্ব করে এবং সে পাশাপাশি সে অনেক ছাত্রছাত্রীকে সে বক্তব্য পড়ায়। পাশাপাশি আমরা একজন শিক্ষককে হারিয়েছি, আমরা একজন হুজুরকে হারিয়েছি এবং আমরা আমাদের একজন ভাইকে হারিয়েছি। সেই আবেগ, সেই প্রণয় বিরোধী থেকে আমাদের যে ভাইরা গতকালকে অবরোধ কর্মসূচিতে নেমেছিল এবং যে 21 জনকে এখনো পর্যন্ত কারাগারে রাখা হয়েছে, আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ওই 21 জনের মামলা যে বিশেষ ক্ষমতা আইনের মামলা দেওয়া হয়েছে এই মামলা প্রত্যাহারের দাবি তুলছি এবং অনতিবিলম্বে তাদেরকে জামিনে যদি বের করা না হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। এবং পাশাপাশি রইসুদ্দিন হত্যা নিয়ে আর কোন তাল বাহানা চলবে না। এবার মাঠ আরো গরম হয়েছে, কারণ আমরা দেখেছি আমরা বিভিন্ন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছিলাম, তাতে আমাদের ভাইদের আমার রইসুদ্দিন হত্যার কোন রকম আমরা বিচার এখনো পাইনি।
আমাদের মামলা নেওয়া হলো, এখনো পর্যন্ত মাঠ কোনো কর্মসূচি পুলিশ আমাদেরকে দেখাতে পারেনি। এটা আমরা বলতে চাই, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা হচ্ছে সরকারের একটি ব্যর্থতার অংশ। আমরা কখনো কল্পনা করিনি যে জুলাই গণঅভ্যুত্থানের পরেও আমাদেরকে বিচার চাওয়ার জন্য মাঠে নামতে হবে। আমরা বারবার চেয়েছিলাম আমরা এই দেশে স্বাধীনভাবে বসবাস করবো, এই দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করবো এবং আমরা স্বাধীনভাবে আমাদের বাক্য উন্মোচন করবো। সুতরাং আমরা আমাদের এই ব্যানার থেকে বৈষম্য ছাত্র আন্দোলন মহানগরের পক্ষ থেকে আমরা রশিদুল হত্যার বিচারের দাবি জানাচ্ছি এবং পাশাপাশি যে 21 জনকে এখনো পর্যন্ত কারাগারে রাখা হয়েছে তাদের যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের জামিনে বের করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক আমাদের সহযোদ্ধা রিজওয়ান সিদ্দিকী ভাইকে। বেশি কিছু আসলে বলার নেই। আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখেছিলাম এই প্রশাসন আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসী যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছিল তাদের গ্রেপ্তার করতে গড়িমসি করেছে। এমনকি দেখেছি যারা জুলাই গণঅভ্যুত্থানে ধরে ধরে আমাদের ভাইদেরকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে দিয়েছিল এবং যে সকল পুলিশেরা আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল তাদের বিরুদ্ধে শক্তিশালী কোন ব্যবস্থা গ্রহণ করতে তারা পারেনি। এমন অবস্থায় আমাদের ভাই মাওলানা রইসউদ্দিন, যিনি কিনা জুলাই গণঅভ্যুত্থানের সময় সক্রিয় ছিল, তিনি একজন মসজিদের ইমাম, যার ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, সে ব্যক্তিকে মত তৈরি করে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে তার পরিবার যখন মামলা করতে চেয়েছে 3 দিন পর্যন্ত কোন মামলা নেওয়া হয় নাই। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন দেখতে পাই গত 17টি বছর যেভাবে আওয়ামী লীগ প্রশাসনের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, সে প্রভাব যখন আবারও এখন জুলাই পরবর্তী সময়ে কোন গোষ্ঠী বিস্তার করতে চায় তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা ছিল 5 আগস্ট পরবর্তী প্রশাসন কোন ধরনের প্রভাব মুক্ত ছাড়াই কাজ করবে, যেটা নেই তারা নেই সংগত কাজ করবে, যেটা অন্যায় তারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই প্রশাসন নির্দিষ্ট বিষয়সমূহ কাজ না করে যে সমস্ত বিষয়ে প্রয়োজন নেই সে সমস্ত বিষয়ে কাজ করছে। এবং দেখেছি মাওলানা রইসউদ্দিন ভাইয়ের হত্যার বিচার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থী তারা গতকাল গ্রেপ্তার করেছে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে অনতি বিলম্বে আমাদের গ্রেপ্তারকৃত ভাইদেরকে মুক্তি দেওয়া হোক এবং শহীদ রইসউদ্দিনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। নইলে জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তি দেখতে পাচ্ছেন এইখানে যারা আসলে তাদের 10 গুণ শক্তি নিয়ে আমরা রাজপথে নামবো। আমরা আওয়াজ তুলেছি, আমরা এর শেষ থেকেই ছাড়বো। যদি প্রশাসন আওয়ামী লীগের প্রেসক্রিপশনে রয়ের প্রেসক্রিপশনে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবীদের সাথে এই দেশের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মতাদর্শের সাথে কনফ্লিক্ট তৈরি করতে চায়, যুদ্ধ তৈরি করতে চায়, আমরাও দেখিয়ে দিব যুদ্ধ কিভাবে করতে হয়, রাজনৈতিক খেলা কিভাবে করতে হয়। আমি এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আচ্ছা ভাই, আমরা এখন থেকে মিছিল শুরু করি সানমারের সামনে গিয়ে সানমার ইউটার্ন দিয়ে শুরু করে এদিকে আসবো। আমরা সবাই ব্যানারের পিছনে থাকবো। ব্যানারের সামনে মিডিয়া ছাড়া কেউ থাকবে না। ব্যানারের সামনে মিডিয়া ছাড়া কেউ থাকবে না। সবাইকে অনুরোধ করতে সবাই ব্যানারের পিছনে চলে যান। যারা যারা কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন সবাই ব্যানার পিছনে চলে আসেন। শুধুমাত্র মিডিয়ার ভাইয়েরা আমাদের ব্যানারের সামনে থাকবে। সবাই ব্যানারের পিছনে চলে যান। আমি তো কম্পিউটার করছি না, দেখো তোর বেশি
আচ্ছা কি আল্লাহর কসম 5 মিনিট শুনে এই সালমান হাইপ করে দে আব্বা তা ঘরের ভাই ওরে কেন অনেকক্ষণ গাল্লা বানাও আর আবি ভাই আর পারবো না ব্যথা করতেছে ভাই আর আমি কালকে ব্যথা পাইছি বেশি পিড়ি তুলবো আমাকে কেন আটকে রাখছে একটু ধরো না ভাই গাড়ি কেউ জগিয়ে আসছে না এটা কার মোবাইল তোমার স্লোগান এদিকে ধরতেছে না মাইকে ধরতেছে না স্লোগান
শুধু হয়ে দাঁড়াও প্রশাসনের জবাব চাই জাস্টিস 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 আমি ঠিক করতেছি ভাই আমি ঠিক করতেছি ধরুন আমি ঠিক করতেছি ধরুন এ মাইনো দেখি লাইভ কর সুন্দর হয়ে যাবে সমান আসলে লাইভ